অনিকেতের কথা শুনে অবাক হয়ে গেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী আর সূর্য যখনই অহনাকে অনিকেতের ফ্ল্যাটে দেখে তখনই চমকে যায়। তারপরে অহনার কাণ্ড দেখে সূর্য অহনার উপর রেগে যায় আর বলতে থাকে, তুমি কে? তুমি শ্যামলীকে না করার কে? তুমি কি এখন আমাকেও মুখের উপর না করে দেবে নাকি? সরো, আমি অনিকেতের সাথে কথা বলবো। অনিকেত অনিকেত তখনই অহনা বলতে থাকে, আঙ্কেল, অনিকেতের উপর দিয়ে অনেক ধকল গেছে, ও এখন টায়ার্ড, প্লিজ ডাকবেন না। তখনই সূর্য অহনার কথা না শুনেই বারবার করে অনিকেত বলে চিৎকার করে ডাকতে থাকে। তখন অহনা বাধা দিতে গেলেই শ্যামলী বলতে থাকে, অহনা, একদম না। বড়বাবু তার ছেলের সাথে কথা বলবে, তুমি কেন বাধা দিচ্ছ? কেন বাধা দিচ্ছ? তুমি কে বাধা দেওয়ার? তখনই অহনা কিছু বলতে গেলে শ্যামলী অহনার মুখ চেপে ধরে আর বলতে থাকে, না, একদম না। তুমি একদম কোনো কথা বলবে না। তোমার কথা শুনলেই না আমার একদম মাথাটা গরম হয়ে যায়। তুমি একদম কথা বলবে না। ঠিক তখনই সেখানে অনিকেত চলে আসে আর অনিকেত এসে বলতে থাকে, শ্যামলী। তখন শ্যামলী অনিকেতকে দেখে অবাক হয়ে যায়। তারপরেই সূর্য অনিকেতকে বলতে থাকে, অনিকেত, এই মেয়েটা এখানে কি করছে? কি করছে এই মেয়েটা এখানে? তখনই শ্যামলী বলতে থাকে, বড়বাবু, ওনাকে জিজ্ঞাসা করবেন না, স্যারকে না, এই মেয়েটাকে জিজ্ঞাসা করুন যে ও এখানে কি করছে, আর ও এখানে আসলো কি করে? ওর কি এখানে থাকার কথা ছিল? এই, তুই এখানে কেন? তোর কি এখানে থাকার কথা ছিল? উনি কি তোকে এখানে আসার কথা বলেছিল? তোর ফ্ল্যাট আছে না? তোকে ফ্ল্যাট দিয়েছিল না? সেই ফ্ল্যাটের চাবি আছে না? সে চাবি দিয়ে তোকে বলেছিল না যে কালকে ওই ফ্ল্যাটে পৌঁছে দেবে? তাহলে তুই এখানে আসলি কেন? কেন আসলি তুই এখানে? তোর কি মতলব? তখন এই কথা শুনে অহনা কিছুই বলে না। তারপরে শ্যামলী বলতে থাকে, কালকে ডোজে তোর কাজ হয়নি, তাই না? তুই আবারও আমার স্বামীর মাথাটা খেতে এখানে চলে এসেছিস। দাঁড়া, তোকে আমি ডোজ দিচ্ছি। এই বলেই অহনাকে চুলের মুঠি ধরতে গেলেই অনিকেত এসে আটকে ফেলে আর বলতে থাকে, শ্যামলী, এটা আপনি কি করছেন? কেন করছেন আপনি? তখনই শ্যামলী বলতে থাকে, স্যার, তার আগে এই মেয়েটাকে জিজ্ঞাসা করুন, এই মেয়েটা এখানে কি করছে? ও এখানে কি করছে বলুন? তখন এই কথাতেই অনিকেত বলতে থাকে, আপনি কেন এরকম করছেন বলুন? তখন শ্যামলী অনিকেতকে বলতে থাকে, স্যার, আমার কথার উত্তর দিন, এই মেয়েটা এখানে কি করছে? ও এখানে কেন আসলো বলুন? ও এখানে কেন? তখনই অনিকেত রেগে গিয়ে বলতে থাকে, শ্যামলী, আপনি আমাকে সবার সামনে কালকে জিজ্ঞাসা করেছিলেন না যে আপনার আর অহনার মধ্যে আমি কাকে বেছে নিতে চাই? তখন এই কথা শুনে শ্যামলী পুরো চমকে যায়। তারপরে অনিকেত বলতে থাকে, সেই কথার এখন আমার কাছে উত্তর আছে। হ্যাঁ, উত্তর আছে তো। এই বলে অহনার হাতটা ধরে শ্যামলীর সামনে এসে বলতে থাকে, এই যে, আমি ওকে বেছে নিয়েছি। বুঝতে পেরেছেন? আপনার আর অহনার মধ্যে আমি অহনাকে বেছে নিয়েছি। যা শুনে শ্যামলী পুরো চমকে যায় আর কাঁদতে থাকে। তারপর সূর্য বলতে থাকে, অনিকেত, তুই এটা কি বলছিস? তখনই অনিকেত বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি বলছি। কারণ শ্যামলী আমাকে অনেক অপমান করেছে। শুনুন শ্যামলী, আমি না ওই খামছা খামচি করে জোর জবরদস্তি করে কেউ যদি নিজের অধিকার ছিনিয়ে নিতে চায় না, তাদেরকে অপছন্দ করি। তাদের সাথে আমার থাকতে না রুচিতে বাধে। বুঝতে পেরেছেন? সেটা আপনি হয়তোবা বুঝতে পারেননি। কিন্তু আমি আপনাকে বলে দিলাম, এখন বুঝিয়ে দিলাম। তখনই শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি বুঝিনি তো। আমি সত্যি বুঝতে পারিনি। তাহলে আরো আগে কেন আমাকে বুঝিয়ে দিলেন না যে একজন ঠকবাজ মিথ্যেবাদী মেয়ের পাশে আপনি দাঁড়ালেন, অথচ যে সৎ, যে সত্যবাদী তার পাশে আপনি দাঁড়ালেন না? সেটা তো আমি বুঝিনি আগে। এখন বুঝতে পেরেছি। তাহলে সবকিছুই কি মিথ্যে? আপনাকে বাঁচানো, আপনার জন্য জীবন দেওয়া, এত কিছু করা, সবকিছুই কি মিথ্যে ছিল স্যার? তখনই এই কথাতেই অনিকেত আরো রেগে যায় আর বলতে থাকে, ও আচ্ছা, তাহলে এতদিন আপনি এগুলো কিছু পাওয়ার বিনিময়ে করেছিলেন? আপনি এই না বলতেন যে আমাদের পরিবারকে ভালোবাসেন, ভালোবেসে এসব করেছেন? এখন তো দেখছি এই সবকিছুর বিনিময়ে আপনি মূল্য চাচ্ছেন, তাই না? এই সবকিছুর বিনিময়ে আপনি এগুলো চাচ্ছেন? তখনই শ্যামলী বলতে থাকে, না স্যার, না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। তখনই এই কথা শুনেই অনিকেত আরো রেগে যায়। তারপরে আরো অনেক কথা শোনাতে থাকে শ্যামলীকে। তখন সূর্য বলতে থাকে, অনিকেত, তোর কি হয়ে গেল? তুই কি বলছিস শ্যামলীকে এসব? কেন বলছিস? শ্যামলী কোনো কিছুর মূল্য চায় না। বুঝতে পেরেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলেই খাবারের টিফিন ক্যারিয়ারটা এনে বলতে থাকে, তুই কালকে থেকে রাতে কিচ্ছু খাসনি বলে এই মেয়েটাও কাল রাত থেকে কিচ্ছু খায়নি, তোর জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিল তোকে খাওয়াবে বলে, আর তুই এই মেয়েটাকে এসব কথা শোনাচ্ছিস? তখনই অনিকেত বলতে থাকে, হ্যাঁ বাবা, শোনাচ্ছি। ও কি বলতে চাইলো বুঝতে পারলে তুমি? তখনই সূর্য বলতে থাকে, তুই কিছুই বুঝতে পারছিস না। তুই বুঝতে পারলে আর নিজের ঘরের লক্ষ্মীকে ছেড়ে এই মেয়েটাকে বেছে নিতি না। আর তুই এখানে এই মেয়েটার সাথে কি করছিস? কেন নোংরামি করছিস বল? তাহলে ও কেন ভুল বুঝবে না? তখনই অনিকেত বলতে থাকে, বাবা, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে?
তাহলে তো শ্যামলী, আপনি জিতে গেছেন। হ্যাঁ, আপনি জিতে গেছেন তো, আমার পরিবারের কাছে আমাকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি। এখন আপনি জিতে গেছেন না? তখনই শ্যামলী বলতে থাকে, বড়বাবু আপনি কি বলছেন, এটা কি বলছেন আপনি? আপনি স্যার, বড়বাবু এটা মন থেকে বলছে না, বিশ্বাস করুন মন থেকে বলছে না। তখনই অনিকেত বলতে থাকে, আপনি না আমার পরিবার থেকে আমাকে আলাদা করে দিলেন। লিস্ট অহনা তো এটা করেনি। অহনা কোনোদিনও আমার পরিবার থেকে আমাকে আলাদা করেনি। বুঝতে পেরেছেন? আপনি জিতে গেছেন। তখনই সূর্য বলতে থাকে, শোন অনি, তুই কি এই মেয়েটাকে নিয়ে সত্যি থাকতে চাস? তুই ঘরের লক্ষ্মীকে ছেড়ে এই মেয়েটাকে নিয়ে থাকতে চাস? তখনই অনিকেত বলতে থাকে, হ্যাঁ বাবা, এই মেয়েটাকে নিয়ে আমি থাকতে চাই। তখন এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায় আর বলতে থাকে, সত্যি থাকতে চাস? তাহলে আমারও একটা কথা শুনে নে, তুই ও জোড়াবাড়িতে কোনোদিনও পা রাখবি না। যা শুনে অনিকেত চমকে যায় আর বলতে থাকে, বাবা তুমি এটা কি বলছো? তখনই সূর্য বলে, হ্যাঁ, ওই জোড়াবাড়িতে তুই কোনোদিনও আর পা রাখবি না। তখনই অনিকেত হাসতে হাসতে বলতে থাকে, বাবা আমার না পুরনো কথা মনে পড়ে গেল। একদিন মাও কিন্তু আমাকে এই কথাটাই বলেছিল যে অহনাকে বা মামুনিকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আর যদি অহনাকে আমি বেছে নিই তাহলে ওই জোড়াবাড়ি আমাকে ছাড়তে হবে। সেদিনও কিন্তু আমি ছেড়েছিলাম। তাই সেই কথাটা না আমার খুব মনে পড়ছে। সেই কথাটাই তুমি আবার রিপিট করলে। তাই মনে হচ্ছে কি জানো, আমি জোড়াবাড়ির কোনোদিনও কোনো সদস্য হয়ে উঠতে পারিনি, জানো তো। আর ঠিক আছে, আমি জোড়াবাড়িতে কোনোদিনও পা রাখবো না। এই বললেই শ্যামলী এসে কাঁদতে কাঁদতে অনিকেতের পা জড়িয়ে ধরে আর বলতে থাকে, স্যার আপনি রাগ করবেন না, বড়বাবু এটা মনের কথা বলেনি। আপনি প্লিজ ও বাড়িতে চলুন, বাড়িতে চলুন, মাথা ঠান্ডা করে বাড়িতে চলুন। দরকার হলে এই মেয়েটাকেও সাথে করে নিয়ে নিন, তারপরেও চলুন, প্লিজ চলুন। তখনই সূর্য রেগে যায় আর বলতে থাকে, শ্যামলী তুমি বাড়িতে চলো, বাড়িতে চলো তুমি। আমিও দেখতে চাই ও ওর নিজের গার্লফ্রেন্ডের সাথে এই বাড়িতে কতদিন থাকতে পারে। থাকুক অহনার সাথে এখানেও। তখন অনিকেত বলে, হ্যাঁ আমি অহনাকে নিয়ে এখানেই থাকবো, যাবো না ও বাড়িতে। তখন সূর্য বলতে থাকে, শ্যামলী চলো আমার সাথে, এখনই চলো। তুমি যদি তোমার শ্বশুরবাড়িকে ভালোবেসে থাকো, শ্বশুরবাড়ির দিব্যি চলো। তখনই শ্যামলী আর কিছুই বলে না, সূর্যর সাথে চলে যায়। এদিকে অনিকেত বসে বসে ভাবতে থাকে আর বলতে থাকে, কেন শ্যামলী এই কথাগুলো কেন তুললেন আপনি? কেন তুললেন? কেন আমাকে রাগিয়ে তুললেন? কেন আপনি এখানে আসলেন? কেন আপনি কেন আমার কথাগুলো বুঝতে পারলেন না? এই ভেবে অনিকেত কষ্ট পেতে থাকে। আর ওইদিকে অহনা খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে শ্যামলী কাঁদতে থাকে। তখন সূর্য বলতে থাকে, শ্যামলী তুমি একদম কাঁদবে না। যে ভালোবাসার মধ্যে কোনো সম্মান নেই, কোনো মূল্য নেই, সেখানে কোনো ভালোবাসা থাকে না। তাই তুমি ও পিছন দিকে একদম ফিরে তাকাবে না। তুমি ভালো কাজ জানো, তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তুমি একদম পিছন দিকে তাকিয়ে মন খারাপ করবে না, কান্নাকাটি করবে না। তুমি নিজের লক্ষ্যে এগিয়ে যাও। আমরা তোমার পাশে আছি, আমরা সবাই তোমার পাশে আছি। তখন এই কথা বলতে শ্যামলী কান্না করতে থাকে। তখন সূর্য বলতে থাকে, শ্যামলী কাঁদতে বারণ করছি তো, তুমি একদম কান্না করবে না। তখন শ্যামলী বলতে থাকে, বড়বাবু জানেন তো বাবার কথা না খুব মনে পড়ছে। বাবা বলতো আমার নাকি সোনার কপাল। এখন বাবাকে আমার বলতে ইচ্ছে করছে, বাবা কোথায় তোমার মেয়ের তো শুধু কষ্ট পাওয়ার কপাল। খুব ইচ্ছে করছে বাবাকে বলতে। বাবা থাকলে না ঠিক আমি বাবাকে বলতাম। এই বলেই বাবার হাতটা জড়িয়ে ধরতাম আমি। তখন এই বলে শ্যামলী আরো কাঁদতে থাকে। তখনই সূর্যর এই কথা শুনে খুব মন খারাপ হয়। তারপরে সূর্য ড্রাইভারকে বলতে থাকে, ড্রাইভার একটু সামনে গিয়ে গাড়িটা রাখো তো। তখন শ্যামলী বলতে থাকে, বড়বাবু এখানে কেন গাড়িটা রাখছেন? তখন সূর্য বলতে থাকে, দাঁড়াও আমি বলছি। এই বলে গাড়ি থেকে নেমে শ্যামলীকেও গাড়ি থেকে নামায় আর বলতে থাকে যে তুমি আজ থেকে আমার মেয়ে, তুমি আমাকে বাবা বলবে। তখনই শ্যামলী এই কথা শুনে খুশি হয়ে যায় আর অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ঠিকই সূর্যকে বাবা বলে ডাকে। তারপরে দেখা যাবে বাড়িতে গেলে অপরাজিতা বলতে থাকে, এ কি তোমরা ফিরে এসেছো, উনি কোথায়? তখনই সূর্য বলতে থাকে, তোমার ছেলে ও বাড়িতে অহনাকে নিয়ে থাকছে, তাই আমার মেয়েকে নিয়ে আমি এই বাড়িতে চলে এসেছি। বুঝতে পেরেছো? তোমার ছেলে আর কোনোদিনও এখানে পা রাখবে না। যা শুনে অপরাজিতা পুরো চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।